ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। উপস্থিত আছেন আজকে এই 2025-এর প্রথম পৌষ সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আমার সহকর্মীবৃন্দ এবং আমার খুব যাদের জন্য এই প্রতিষ্ঠান সেই শিক্ষার্থী প্রশিক্ষণার্থীদের জন্য যে আসলে মূল্যবান কথা অনেক স্যাররা বলে গেছেন, এখন আমি কিছু কথা বলবো, ঠিক আছে? আমাদের দুজন স্টুডেন্ট বলে গেছেন যে আমাদের কম্পিউটারে ওভারহেড কাজ করছে না, এটা আমরা জানি। আমরা চেষ্টা করেছিলাম ওটা ঠিক করার জন্য এবং ওটা ঠিকও করেছিলাম, কিন্তু তারপরে দেখা গেল যে ওটা ঠিক হয়নি, ব্রাইটনেস আসে নাই, যার জন্য সমস্যা। এটা প্রবলেম। এই প্রবলেম সলভ হয়ে যাবে এই মাসেই। আমরা আগামী মাসে নতুন প্রজেক্টর চলে আসবে এবং আরেকটা প্রজেক্টর আসবে হলো ইংলিশ ট্রেডে, যাতে ছাত্রদের কথোপকথনের জন্য ওখানে আরেকটা প্রজেক্টর, একটা কম্পিউটার থাকবে, নতুন একদম নিউ, ব্র্যান্ড নিউ। এবং এই বেসে যারা কষ্ট করছে তারা যদি মনে করে যে না আমরা রমজানের পরে 4টায় ক্লাস করবো, আমি করে দিতে পারি, তারা যদি আসতে চায়, তারা যদি সবাই একসাথে আসে, আমি এটা করে দিতে পারি, যে না এটা দেখলো যে থেকে সেটা একটা। আর এখানে অনেক কথাই বলছে স্যাররা, যে কথাগুলো তোমরা সবাই বুঝো, আমাদের চেয়ে ভালো বুঝো। এখন তোমরা হলো জেনজেট বলে না, জেনজি, হ্যাঁ, এই জেনজিরা ভালো বুঝে, কারণ এই জেনজিরা পারে একটা উলট পালট করে দিতে, এই দেশটাকেই একটা পর্যায়ে তারা নিয়ে আসছে। এই জেনজি যদি না হইতো তাহলে এটা হয়তো সম্ভব হতো না। এটা ধন্যবাদ তাদের এবং তাদের যারা এই 36 জুলাই গণ আন্দোলনে যারা প্রাণ দিচ্ছে এবং যারা আহত হয়েছে, প্রত্যেকের জন্যই যারা প্রাণ দিচ্ছে তাদের আমরা দুঃখ কামনা করি এবং যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করি এবং তাদের প্রত্যেকের জন্য আমরা শুভকামনা করছি। এবং সেই সাথে শুভকামনা করছি বা ধন্যবাদ জ্ঞাপন করছি সেই 21-এ যারা আমাদের মাতৃভাষা দিনে যারা প্রাণ দিয়ে আজকে আমার মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের জন্য, এবং আরো শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে 71-এ যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য, এবং সেই সাথে 36শে জুলাই যারা প্রাণ দিয়েছে এবং তাদের জন্য আমরা শুভকামনা করছি। আজকে এই প্রতিষ্ঠান শুরু হয়েছে 2007 সাল থেকে। এখান থেকে প্রায় 15,000 স্টুডেন্ট বের হয়ে গেছে। স্যাররা সবাই বলছেন যে আমরা সবচেয়ে খুশি হই তোমরা যদি চাকরি করো, নাকি তোমার বাপের চেয়েও আমি বেশি খুশি হই বা আমার টিচাররা খুশি হয় যে তোমরা চাকরি করছো এবং তোমরা ইনকাম করতেছো। এটা আর তোমাদের একটা কথা বলে দেয়, যেটা তুমি সারা জীবনের জন্য ইনকাম করতে পারো, সেটা কি? সেটা হলো এই আমাদের সংবাদ তুমি যদি কাউকে দাও এবং সে যদি এখানে শিখে, একটা বেকার মানুষ, বেকার ছেলে, একটা মেয়ে বা বুড়া বুড়ি যাই আছে না কেন, তারা এখানে শিখে তারা যদি ইনকাম করে, তারা যদি ভালো থাকে, তাহলে তোমার উপরে কিন্তু সাদকায়ে জারিয়ার কাজ করবে, সারা জীবন তারা ভালো থাকবে। এবং একবার আমরা যেন মনে করি যারা গ্রামীণ শিক্ষায় এসে একবার এই টেকনিক্যাল ট্রেনিং নিয়েছে এবং তারা কাজ করতেছে, তাদের ফ্যামিলিতে আর কিন্তু গরিব থাকার কোনো সুযোগ নাই, থাকবে? কখনোই থাকবে না। তোমাকে চিন্তা করতে হবে তুমি কিভাবে ভালো থাকবা। তুমি কি অন্যের পিছনে আঙ্গুল দিবা? তোমার সময় আছে? তোমার কিন্তু সময় নেই, কারণ কি করতেছ? তুমি কিন্তু দুই হাতেই কাজ করতেছ। এটা একটা ছোট্ট একটা গল্প আছে, এটা জানো? এক বিদেশি বলছে যে এই যে এত মানুষ, 15 কোটি মানুষের কয়টা হাত আছে? 30 কোটি হাত। তাইলে তো এই দেশের মানুষ গরিব হতে পারে না। কয় যে না, কয় একজন তো আরেকজনের পাছায় আঙ্গুল দিয়ে রাখছে। কয় তাতে সমস্যা কি? আরো তো 15 কোটি আছে, তো ওইটাতে কাজ করবো। কয় না, সে তো আবার একজনের পাছায় আঙ্গুল দিচ্ছে, ওর পাছায় যখন আঙ্গুল দিচ্ছে তখন ওইটা আবার ফিরাইতেছে। তার মানে কি? তাহলে দুই হাতটাই ব্যস্ত না, তাহলে আর কোনো কাজ হচ্ছে, যার জন্য আমাদের ভিক্ষা করা লাগতেছে। কথা বুঝছো? কারণ এই হাতটা আমার কাজে লাগাই দেবো, কারো পিছনে আমি যেন আঙ্গুল না দেই, আবার আর এক হাত জানি আবার এটা ফিরাইতে না হয়। আমরা কি করি কিনা? যদি না করি তাহলে আমাদের ডেভেলপমেন্ট হবে। আর এই যে তোমার আত্মাটা আছে, আত্মা আছে না?
হার্ট আছে, হার্ট, হৃদয় আছে। তুমি কারো প্রতি আক্রোশটা যেন তোমার না আসে, হিংসা যেন তোমার না আসে। কথা বুঝতে পারছো? হিন্দু হও, মুসলিম হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যাই হও না কেন, তোমার ভিতরে তোমার আত্মাটা যেন পরিষ্কার থাকে। এটা রেখো। আমার স্টুডেন্ট যারা, তোমরা এটা করো। দেখো, তুমি কারো ক্ষতি করো না, আল্লাহর রহমত থাকবে তোমার উপরে কোনো ক্ষতি বর্ষিত হবে না। আর তুমি যদি কারো এই যে এরকম একটা কলমের মতো ক্ষতি করো, ইচ্ছাকৃতভাবে ক্ষতি করো, তোমার এইরকম মোটা ক্ষতি হবে। কথা বুঝতে পারছো? জোর করে কিছু করা যাবে না, এটা করা যাবে না। যদি করো তাহলে তুমি বিপদে পড়ে যাবা, অটোমেটিক্যালি সেটা বিপদ তোমার উপরে আসবে। তুমি একটা কথা মনে রাখবা, প্রকৃতি তার প্রতিশোধ নিবে। প্রকৃতি তার প্রতিশোধ নিবে। প্রকৃতি ধ্বংস করতেছো, যার জন্য ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি, খরা, বিভিন্ন কিছু আসতেছে। ঠিক আছে? তো তোমরা এগুলো অনেক জানো, হুজুররা অনেক কিছু বলে, হ্যাঁ, সেটা তোমরা ওখান থেকে শিখবে। কিন্তু আমরা যে কাজটা করি, এই পৃথিবীতে অন্তত কিছুটা দিন যে স্বল্প সময়টা আমরা যেন ভালো থাকতে পারি, তার জন্য কাজ করতেছে, স্যাররা কাজ করতেছে। আমরা তোমাদের অনেক সময় বকা দেই তোমাদের ভালোর জন্য। স্যাররা বকা দেয়, মোকাররম স্যার বেশি বকা দেয় মনে হয়। আমি স্যারে বলছি যে স্যার এটা করা লাগবে, আমি উৎসাহিত করি। কেউ যদি দেরি করে আসে, আমি এটা সুযোগ দিই না। বিশেষ করে মেয়েরা যদি দেরি করে আসে, বা স্কুলে না আসে, বা মাস টাইমে ছুটি নাই, আমি দেই না। কেন দেই না? কারণ এখানে বেশি গন্ডগোল হতে পারে, ছেলেরাও করতে পারে। আবার এমন দেখা গেছে আমরা ফ্রি পড়াচ্ছি, কিন্তু বাপের কাছে কোনো টাকা নিয়ে আসছে। ওই বিভিন্ন জায়গায় একটা রেট আছে, কম্পিউটার শিখলে 4000-5000 টাকা লাগে, বাপের কাছ থেকে নিয়ে আসছে। ঠিক আছে, আমি একটু কমই করছি, 2000 বা 3000 টাকা শিখাবে, বাপের কাছে নিয়ে আসছে। বান্ধবী একটা নিয়ে আসে, ওই যে মনে করে ক্যাফে মেট্রো যে বসে বসে। ঠিক আছে, এটা মেয়েরাও করতে পারে। ঠিক আছে, টাকা নিয়ে আসলো, নিয়ে এসে গোলাপ বাগানে বেড়াইতে গেল, কিন্তু রহমান স্যারের এরকম হয়। এবং আমাদের কাছে তথ্য আছে। ঠিক আছে, এই জন্য আমাদের এই যে এক ভাই বলছিল যে স্বল্প টাকায় আমাদের হুমায়ুন সাহেব বলছে একবার টাকা মিথ্যা কথা। আমরা এইভাবে না বলি যে আসলে এই কিসের জন্য, একটা ফর্মের জন্য। এটা যদি না নেই তাহলে প্রত্যেকে এসে ফর্ম করবে এবং আমাদের ছাত্র খোঁজাখুঁজি করতে হবে। ঠিক কিনা? তোমরা কি এখানে এনজয় করছো? ভালো লাগছে? ভালো লাগলে পরে স্যার যেটা বলছিলেন, এই যে আমাদের এই স্যার, যে তোমরা যেখানেই থাকো না কেন, যেদিনে থাকো না কেন, যখন চাকরি শুরু করবা, ইনকাম করছো, ওই ইনকাম করার সময় তোমার যদি আইডি কার্ড থাকে, স্যার কি আইডি কার্ড দিছে আজকে গলায়? এই যে স্যার, এই যে একটা দিছে, এই যে আমার একমাত্র স্যার যিনি হলো অফিসের নিয়মটা মানছেন। আমরা স্যারের জন্য একটা করতালি বাজাই, জোরে, আরো জোরে, আরো জোরে স্যারের জন্য। এই যে আরেক আপা আছে, আরেকটা আছে, করতালি বাজাই। আমি দুইজনকে স্যালুট জানাই যে তারা অন্তত নিয়ম মানছে। ঠিক আছে, এইরকম কার্ড ঝুলিয়ে তোমরা আমাদেরকে এই একটা তোমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাবে এবং কোথায় চাকরি করো এবং কি পরিমাণ বেতন পাও সেই কথাটা জানাবা। জানালে কি হবে জানো? আমরা তোমার কাছ থেকে একটা হেল্প পেলাম। হেল্পটা কি? আমরা বলতে পারবো যে আমার এই ছাত্রটা বা এই বোনটা বা এই ভাইটা এখানে চাকরি করছে। না হলে আমরা এটার হিসাবটা পাই না। তোমরা চলে যাও, একবারে ভুলে যাও। তোমরা আমার সাথে ফেসবুকে, আমাদের গ্রামীণ শিক্ষার ফেসবুকে অ্যাড হতে পারো। তোমরা কি আসো গ্রামীণ শিক্ষার ফেসবুকে? কে কে গ্রামীণ শিক্ষার ফেসবুক ফ্রেন্ড কে কে আসো? গ্রামীণ শিক্ষার ফেসবুক ফ্রেন্ড। তাহলে তোমরা গ্রামীণ শিক্ষার ফেসবুক ফ্রেন্ড হয়ে যাবা, এখান থেকে তোমরা আমাদের তথ্য পেতে থাকবে। ঠিক আছে? আর আজকের যে অনুষ্ঠান তোমাদের যার যার ফেসবুকে তোমাদের এটা ছড়িয়ে দিবা, যেটা পজিটিভ সেটা দিবা। আবার দেখা গেল কেউ একটু গলা ধরে একটু ছবি তুলছে, ওইটা দিয়ে দিলে, যাতে বেজালটা যাতে না ঘটে। ঠিক না? আমি একটা কথা বলছিলাম, ইচ্ছাকৃতভাবে কারো কোনো ক্ষতি আমরা করবো না। কিন্তু কেউ যদি আমাকে মারতে আসে, তখন কি তার আমি সালাম দিব? ওরে কেটালাম সোজা, টিট ফর টেট, ডাইরেক্ট, ওটা সহ্য করা যাবে না। যাই হোক, আমি ওভারহেড প্রজেক্টরের কথা বলছি। আর
ইংলিশ ক্লাসে 2 দিন আগে 3টা মেয়ে আসছিল না? মেয়ে আসছিল, দেখছি আমরা বিকালের যারা, তারা দেখি নাই? 3টা বিদেশি আসছিল, দেখছো? সাউথ আফ্রিকা থেকে। ওদের বলতে দাও। ওনারা বলছেন যে এই কম কেন? হ্যালো, হ্যাঁ, ওটা কেউ ধরেছে। বিদেশিরা কি বলছে যে মেয়েরা শুধু এই কম্পিউটার ট্রেডে আর হলো সুইং ট্রেডে কেন? মেয়েদের বলতেছি সুইং ট্রেডে আর হলো শুধু কম্পিউটার ট্রেডে কেন? মেয়েরা উত্তর দিছিল কি, এটা একটা ঝামেলার কাজ, এটা করা। ওই দেশে মেয়েরা বলছে কি, ওরা কি করে, একটা মেয়ে ছিল ব্যাংকার, আরেকজন হলো সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করে, যে আমাদের মতো কাজ করে। আরেকজন কি, উনি হলো কনসালটেন্ট, উনি হলো কোনো ফ্যাক্টরি ট্যাক্টরি বিভিন্ন কিছুর বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে বা কেন এই ব্যবসাটা কিভাবে করবে সেটার কনসালটেন্সি করে। তারা কিন্তু ওই দেশের হাই প্রোফাইলের লোক, সাউথ আফ্রিকা। ঠিক আছে, তারা বলছে যে তোমরা কেন ইলেকট্রিক্যালে না, কেন আমাদের দেশের মেয়েরা ইলেকট্রিক্যাল শিখতে চান। এবং ওরা বলছে যে তোমার বাসায় ইলেকট্রিসিটি আছে না? মেয়েরা কি বলছো, আছে। কাজটা কে করে? ওটা ভাই করবে, ওটা বাবা করবে, বাইরে থেকে আমি লোক নিয়ে আসবো কেন? তোমার কাজটা তুমি করতে পারো না? অবশ্যই পারো। কারণ কি, আমাদের দেশের মেয়েরা মনে করে আমরা তো মায়া মানুষ, এটা তো আমাদের কাজ না, এটা তো বেটা গো কাজ। কিন্তু বেটারা যখন রুই মাছের মাথাটা খায় তখন এমন করে তাকিয়ে থাকে, আরে রে মাথাটা খেতে, তখন খুব কষ্ট পায়। মাথাটা খালি পোলার দিকে দেয়, বউর পাতে দেয় না। আরে এই জন্যে তোমরাই তো খাওয়াও, তোমরাই মা, তোমরাই ঝি, তোমরাই খালা, তোমরাই নানি, তোমরাই সবকিছু। হ্যাঁ, আমি যদি বিয়ে করতে যাই, একটা নাক বাঁকা আছে, আমি দেখে কিন্তু পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগতেছে, নিয়ে যাব। কিন্তু সাথে যদি খালাতো বোন, মামতো বোন কেউ নিয়ে যাও, হয় হায় হায় রে মাইটার মুখ নাকটা কেমন বাঁকা, ওই বিয়ে তোমার হবে না। পাত্রী দেখতে যদি কোনো মেয়ে নিয়ে যাও, পাত্রী দেখতে যদি কোনো মেয়ে নিয়ে যাও, ওই বিয়ে হবে না, আমি জানি। কারণ সে ওই মেয়ের 7টা দোষ বের করবো, কোথায় খুঁত আছে, আঙ্গুল কোনটা বাঁকা আছে, নাক কোনটা কি আছে, চোখের নিচে কি আছে, ও 10টা দোষ বের করবে। বিয়ে তোমার হবে না। ছেলেরা বিয়ে করতে গেলে আমরা নিয়ে যাবে, কিংবা মোকারম স্যার, কিংবা ওই যে এটা স্যার আছে, আমরা বুঝি, অভিজ্ঞ লোক নিয়ে যাবে। আর তোমাদের প্রত্যেক ছাত্র এবং ছাত্রী আমার পক্ষ থেকে দাওয়াত রইল, দাওয়াত, নিমন্ত্রণ না কিন্তু আমন্ত্রণ, আমন্ত্রণ রইল। বিয়ে করলে ছেলেরা বউ নিয়ে আসবা আর মেয়েরা জামাই নিয়ে আসবা, আমি খাওয়াবো ক্যাফে মেট্রোতে, চাকরি করে তারপরে করবা। ওকে, কে কে আসবা দেখি হাত তুলে। মেয়েরা কেউ আসবো না, ঠিক আছে, ধন্যবাদ ছেলেদের। ওরা কেউ কেউ আসবে না, কেউ হাত তুলে নাই। কে মেয়েরা আসতে চাও না? একজন পাচ্ছি, একজন আসবে, ওরা বিয়ে করবো না বলছে। কিন্তু আমি একজনও পাই নাই, বিয়ে করবেন এমন কোন মেয়ে পাই নাই, এমন কোন ছেলে পাই নাই, কেউ হাত তুলে নাই। বিয়ে করবেন এমন হাত তুলো, কেউ তুলে নাই। যাই হোক, আমরা সর্বশেষ এই আমরা যেটা বলছিলাম, আমার বলা শেষ, আমি আর তেমন কিছু বলতে চাই না। এর আমাদের পরে আরো 2টা পর্ব রয়ে গেছে, একটা কালচারাল প্রোগ্রাম আর একটা হলো খেলাধুলা। ঠিক আছে, সবাইকে, সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করব এবং সবাই ভালো থাকবা। এবং আমি আরেকটা কথা বলি, এখানে আরো 10 জন মেয়ে স্টুডেন্ট কম্পিউটারে, আমরা 10টা মেয়ে নিব। আমাদের এখানে এই প্রোগ্রামটা চলতেছে, প্রোগ্রামের সাথে আরেকটা প্রোগ্রাম আছে, যে মেয়েটাকে আমরা কম্পিউটার বেসিক শিখাবো, যে মেয়েটাকে আমরা গ্রাফিক ডিজাইন শিখাবো, ডিজিটাল মার্কেটিং শিখাবো এবং অ্যাডভান্স লেভেলের ইংরেজি শিখাবো। এরকম 10 জন মেয়ে আরো আমরা নিব। যদি ছেলে না, মেয়ে, শুধু মেয়ে, হ্যাঁ বৈষম্যর কথা বলতেছি, শুধু মেয়ে 10 জন, আরো 10 জন, আমরা 5 জন আছে, 5 জন নিয়ে নিছি, আরো 10 জন নিব। যে মেয়েরা
চাকরি করতে চায়, কাজ করতে চায়, তাদের ম্যান্ডেটরি চাকরি করতে হবে। তোমার এটা শিখাইলাম, শেখানোর পরে ওই জামার কাতলা দইরা তুমি ঘোরাঘুরি করলা, এই মেয়েরে আমি শেখাবো না। যে মেয়ে চাকরি করবে, জামাইরে খাওয়াবে, শ্বশুর শাশুড়ি খাওয়াবে, নিজে খাবে, হ্যাঁ সবাই করবে, ঠিক আছে? তোমাদের যদি পারো খাই, অসুবিধা নেই, আমার আপত্তি নেই, ঠিক আছে? আর এটা আমাদের আছে, এটা যারা আসতে চায় তাদেরকে তোমরা এটা জানাতে পারো। আর সর্বোপরি সবাইকে গ্রামীণ শিক্ষার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আরেকটা জিনিস কি তোমরা জানো, এই গ্রামীণ শিক্ষা আসলে কোন গ্রামীণ শিক্ষা? এটা তোমাদের বলে একটু গোপন কথা বলি, এটা হলো আমাদের চেয়ারম্যান ছিলেন ডক্টর ইউনূস স্যার, ঠিক আছে? আমাদের এই সার্টিফিকেট আগে থেকেই 2010 সাল থেকে ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব স্বীকৃত। যখনই দেখে গ্রামীণের সার্টিফিকেট ওর চাকরি আগে হয়, এটা আমাদের জানা। আর এখন কি, এখন তো চিফ অ্যাডভাইজার, ঠিক আছে, তার প্রতিষ্ঠান। অতএব তোমরা এই কথাটা কোনো জায়গায় বিদেশে গেলে বলতে পারো যে আমি ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান থেকে শিখে আসছি, তাহলে একটা কথা তুমি পাস করে দিতে পারলেই হয়েছে, ওকে? আর আমরা শুধু বাহবা নিতে চাই না, আমরা আসলে কাজ করতে চাই, কিন্তু দেখা যায় তোমরাই সেখানে ঠিক মতো আসো না। তোমার লাইফ, তোমার জীবন, তুমি যদি ভালো কিছু কামাতে পারো তাহলে তুমি ভালো থাকতে পারো। আমার বাবা বলতো যে ভালো কামাইবো তার বউ ভালো পড়বে, ঠিক আছে? যে ভালো কামাবে তার বউ ভালো পড়বে, এইটাই হলো স্বাভাবিক। হ্যাঁ, আরেকটা কথা বলি, যেহেতু বউর কথা আসলো, আমরা সুন্দর সুন্দর মেয়ে দেখি না, গাল খুব কষ্ট, হ্যাঁ, দেখে কিভাবে আসলো। তোমরা কি জানো একটা লিপস্টিক বা একটা এই যে মেকআপ বক্সের দাম কত? 5000 আছে, 500 আছে, এই তো ছেলেরা। একটা লিপস্টিকের দাম কত? 20 টাকা থেকে 200 টাকা, 500 টাকা, ঠিক আছে? শোনো, একটা কথা বলি, আমাদের দেশের মাছ আছে খালারা পয়সা ছাড়াই থাকে, এটা হলো বাংলাদেশের ছেলেদের জন্য সৌভাগ্য। আমি এই যে গত বছর ভুল কইরা আমাদের এমডি মহোদয়ের সাথে আমি দিল্লি গেছিলাম, যেখানে যে মোদিদা থাকে, ওখানে গেছিলাম। যাওয়ার পরে দিল্লি এয়ারপোর্টে আমার হলো 2 ঘন্টার টাইম আছে, ভাবলাম যে দিল্লি এয়ারপোর্টটা একটু ঘুরি দেখি। দেখলাম যে এত সুন্দর সুন্দর কসমেটিক্স এর দোকান, আর হলো ট্যাক্স ফ্রি, সব ট্যাক্স ফ্রি। ভাবলাম যে তাহলে দেশে একটা বউ আছে, একটা কিছু নিয়ে যাই, ঠিক আছে? ভাবলাম যে কি নিব, ভাবলাম যে একটা ভ্যানিটি ব্যাগ কিনি, ঠিক আছে, যেটা মেয়েদের খুব পছন্দের জিনিস, ভ্যানিটি ব্যাগ। ভাবলাম, তারপরে ভাবলাম যে একটা তাহলে লিপস্টিক কিনবো, এরকম একটা কিছু। ভ্যানিটি ব্যাগের দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে আসলো শপকিপার, এসে বলে যে স্যার কি লাগবে? আমি বললাম যে ভ্যানিটি ব্যাগ। বলে যে স্যার একটা দেখাইলো। আমি বললাম যে আপনাদের লোয়েস্ট এবং হাইস্টটা দেখান। তো ও মনে করছে খুব বড় কাস্টমার পাইছে, এবার একটা বেচা কিনা হবে। পরে দেখাইলো সবচেয়ে লোয়েস্ট প্রাইস একটার দাম হলো 25,000 টাকা, আর হাইস্ট বলো স্যার এই পাশ যেগুলো আছে এগুলো 1.5 লক্ষ টাকা স্যার। আমার শুনে তো শরীর ঠান্ডা হয়ে আসলো, ঠিক আছে? 25,000 টাকা দিয়ে ভ্যানিটি ব্যাগ দেখে তারপরে গেলাম যে না, আমি একটু দেখি, আর একটু চুজ করি, দেখি আরেকটু। পরে আরেকটা দেখলাম, লিপস্টিক কিনতে গেলাম, লিপস্টিক কিনবো। একটা লিপস্টিকের দাম 3700 ওই ইন্ডিয়ান টাকা, 3700। 3700 বাংলাদেশি কত টাকা? প্রায় 5200 টাকা। তারপরে গেলাম যে এটা নিবো, আমার তো ওই লাগতেছে না, 5000 টাকা দিয়ে লিপস্টিক কিনবো। পরে গেলাম ওই যে তোমাদের ফাউন্ডেশন দেয় না মেয়েরা, ফাউন্ডেশনের কাছে গেলাম যে দেখি যে ফাউন্ডেশনের কি অবস্থা। যেটা দেখাইলো ফাউন্ডেশন সর্বনিম্ন দাম হলো 10,500 টাকা। আমি পরে ভাবলাম যে আমি তো দেখি, এটা দেখা অনেক আগে থেকে, ভাবলাম যে এই যে মেয়েদের এত সুন্দর লাগে বা এই লাগে, এটা কারণ আছে।
তোমরা কি এই যে আমার কথা শোনো, পিছন দিকে তাকানোটা আসলে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, তোমাদের কি সামর্থ্য? তোমরা কি চাও না বউকে 5,000 টাকা দামে একটু লিপস্টিক কিনে দিতে? কোন কোন ছেলে চাও? দেখি হাত তোলো তো দেখি, কারা কারা 5,000 টাকা লিপস্টিক দিতে চাও? এই মেয়েরা দেখে রেখো, ঠিক আছে? হাত নামাও। শোনো, নিয়ত গুণে বরকত। তোমার কামাই যদি 5 লাখ টাকা হয়, তুমি 5,000 টাকা লিপস্টিক দিতে এমনি আসবে না, এমনি চলে আসবে, ফাউন্ডেশন কিনা চলে আসবে। এই জন্যই বলি, আজকে থেকে তাকাইলে পরে তোমরা যদি কোনো দিকে তাকাইলে কিন্তু 200 টাকা ফাইন হবে। এটা মনে রেখো, এটা দেখে আজকে থেকে চিন্তা করবা, তাহলে তোমার কত টাকা ইনকাম করতে হবে। এখান থেকে ইন্সপিরেশন নিতে হবে যে আমার ওয়াইফকে আমি যেন 5,000 টাকার লিপস্টিক কিনা দিতে পারি, 10,000 টাকার ফাউন্ডেশন কিনা দিতে পারি। হে আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দান করো, আমিন। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।